শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সকলকে জানাচ্ছি চিরদিনের সুরে আপনাদেরকে আমন্ত্রণ। আর আপনাদের মাঝে আছি আমি প্রিয়া, আজ চলে এসেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের বিষয় কি জানা আছে কি কেউ? আহ, জানা তো অবশ্যই আছে, কিন্তু তারপরেও বিষাদ সিন্ধু পাড়ে চার পাশটা নিঃশব্দতায় ঘেরা, যেন কোনো পাহাড়ের চূড়া, কান্নার অশ্রুধারা। সে সমুদ্রের পার, জনশূন্য চারপাশ, যেন আমার মনের গহীন এক আয়না চুরমার। সারাটা সকাল ভীষণ ব্যস্ত, বিকেলটা হই হুল্লোড়, এরপরে এরপরে রাতের আধার, নিঃসঙ্গ জীবনের বেড়াজাল। প্রতিটা রাতে ঘন কালো আধারে আমি দুমড়ে মুচড়ে যাই। কত কত যেন হিসেব বাকি, কত না বলা রুদ্রশ্বাস বাড়ায়। হ্যাঁ বন্ধু, এরকম কথাবার্তা কিন্তু হয় শুধু হতাশা বা অবহেলার মাধ্যমে। তো আজকের বিষয়টা অবহেলা। তো এই অবহেলা নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানান। এখন লাইভে তো চলে এসেছি আপনাদের মাঝে, আর সেই লাইভেই অবশ্যই আপনাদের মতামতগুলো জানান এবং সাথে থাকুন আর শুনতে থাকুন। আর সেই সাথে আপনাদের মতামতগুলো জানাতে থাকুন, আর ঝটপট জানাবেন। আজকে বেশি সময় আপনাদের নিব না, খুব অল্প সময় এসছি আর খুব তাড়াতাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি। তবে বন্ধুরা চলে এসেছে দেখছি, বেশ কিছু বন্ধু চলে এসেছে। ইবু বিশ্বাস বলেছেন ওয়াও, কি ওয়াও বলতে পারেন আজকের বিষয়টি, নাকি চিরদিনের সুর চলে এসছে সেই জন্য অবশ্যই জানাবেন। প্রশান্ত অধিকারী বলেছেন মনিরামপুর যশোর থেকে আপনার সাথে আছি। ধন্যবাদ বন্ধু। আজকের বিষয়টা নিয়ে আপনার মতামত কি অবশ্যই জানান, আর সেই সাথে আরও প্রাণবন্ত কিভাবে করা যায় এই যে আজকের আড্ডাটা, সেটা নিয়ে আপনার মতামত দিন। আর আজকের বিষয়টা নিয়ে অবশ্যই আপনার মতামত দিন। সেটা অনেক অনেক বিস্তারিত চাই, কেননা প্রত্যেকটা মানুষ এই অবহেলাকে নিয়ে তাদের নানা রকম মন্তব্য থাকে। তাই আজকে ভাবনা চিন্তা করে আমি এই বিষয়টা নিয়েছি যে এই বিষয়টা নিয়ে কেউ সেভাবে কথা বলে না, কিন্তু আমরা ভিতরে ভিতরে এই অবহেলার কারণে কিন্তু দুমড়ে মুচড়ে যাই। তো ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে আজকের বিষয়টি নিয়ে কথা বলুন, ঠিক আছে? আর ইসমাইল হোসেন বলেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে দেখছেন আপনি, বা জানিয়েছেন তুমি তো শিখেছিলে ভালোবাসতে, তাই তো ভালোবাসা বলতে শুধু তোমাকেই বুঝি, এই হৃদয়ের প্রতিক্ষণে শুধু তোমাকেই খুঁজি। গান শোনাবেন এই মন চাই যে এন্ড্রে কিশোর ও কনক চাপার কণ্ঠে, কলি হচ্ছে চাঁদ মেঘে লুকালো। এই গানটা সিনেমালাতে আপনি শুনতে পারেন। কাল কালকে না মঙ্গলবারে ঠিক 7টার পরে যে অনুষ্ঠানটি হয় সিনেমালা, সেখানে। আর আপনি আরও বলেছেন জমজমাট অনুষ্ঠান, এখনও তো জমজমাট হয়নি, ঠিক আছে? আর সেই সাথে কেন জমজমাট হয়নি জানেন? কেননা আপনি অবহেলা নিয়ে আপনার মন্তব্য করেননি, ঠিক আছে? আর ইসমাইল হোসেন বলেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা। ধন্যবাদ। ততটাও মনোমুগ্ধকর নয়, যেহেতু আপনাদের মনে ভালো লাগে এই জন্য আমারও ভালো লাগে। আর আছেন মজিদ আলী মুকিমপুর, আচ্ছা মোহাম্মদ মজিব আলী মুকিমপুর থেকে শুনছেন। তবে আজকের বিষয়টি অবহেলা, কোথায় কোথায় গিয়ে অবহেলা পেয়েছেন, কোন জায়গায় গিয়ে অবহেলা পেয়েছেন সেটা অবশ্যই জানাবেন।
আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকের বিষয় কিন্তু অবহেলা, আর এই অবহেলা নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন। আর আর আছেন মুরসালিন সাকিব, আমি আপনাদের সাথে পডকাস্টে যুক্ত হতে চাই আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় নিয়ে। তাই দেখা যাক কবে আপনাকে যুক্ত করে ফেলা যায়। ঠিক আছে, সাথে থাকুন। আর আজকের বিষয়টি কিন্তু অবহেলা, সে বিষয় নিয়ে আপনার মতামত জানান। ঠিক আছে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আসতে পারলেন না আর যেতে চাইছেন, আর সপ্তাহ জুড়ে বসে থাকি আপনার চমৎকার উপস্থাপনার জন্য। আম, আসলে ঘড়ির কাঁটা আজকে অনেক দেরি করে চলে এসেছি। দেরি করে আসা কিন্তু আপনাদের জন্যই, কেননা আপনারা নানা কাজে ব্যস্ত থাকেন। একটু বেশি দেরি করে আসলে বেশি সময়ে আপনাদেরকে অল্প সময়ে অনেক কথা বলা যায়, আপনাদের আড্ডাটা অনেক প্রাণবন্ত হয়, অনেক কমেন্টস আসে এবং কম সময়ের মধ্যে অনেক কিছু জানা হয়ে যায়। তো আর সেই সাথে সকল বন্ধুদের তো একটা সময় নির্দিষ্ট আছে, তো আমি ভাবলাম যে আজকে একটু দেরি করে যাই, তাহলে সকল বন্ধুরা কাজটা মানে কাজগুলো গুছিয়ে নিশ্চয়ই আমার সাথে আড্ডা দিতে চলে আসবে। এই কারণেই কিন্তু একটু দেরি করে আসে, আর একটু দেরি করে এসেছি বলেই কিন্তু একটু তাড়াতাড়ি চলে যাব। এই তো, আর কিছুই না। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, দারুণ ভালো লাগছে আপনাকে দেখতে, ধন্যবাদ বন্ধু। কিন্তু আজকের অবহেলা নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। মোহাম্মদ দেলোয়ার বলেছেন, আমি দেলোয়ার হোসেন গোবরাতলা থেকে, ধন্যবাদ বন্ধু। তবে আজকের বিষয় অবহেলা, কতটা অবহেলা পেয়েছেন আপনি, কার কার কাছ থেকে অবহেলা পেয়েছেন অবশ্যই জানান। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অবহেলা থেকে জীবনে অনেক ক্ষতি হয়, তাই ছোট ছোট বিষয়গুলোকে কেউ, আচ্ছা কোথায় হারিয়ে যাচ্ছে, বিষয়কেও গুরুত্ব দিতে হবে। আসলেই মাঝে মাঝে আমরা এটাও ভুলে যাই, যেটা আমার ক্ষেত্রে হয়। অনেক বন্ধু বান্ধবী হারিয়ে ফেলেছি হয়তোবা এই কারণে, কেননা নিজে সবসময় দেখেছি যে নিজে অনেক ব্যস্ত সবসময় ব্যস্ত থাকতে মনে হয় ভালো লাগে। তো এই কারণে, ব্যস্ততার কারণে হয়তোবা অনলাইনে যে সামাজিক গণমাধ্যম মানে প্ল্যাটফর্মগুলো আছে, সেই জায়গাগুলোতে আমার কিন্তু অনেক ফ্রেন্ড ছিল এক সময়। তো তারা এক সময় দেখলো কি যে আমি তাদের সঙ্গে নিয়মিত কথা না বলতে পারার কারণে তারা কিন্তু হারিয়ে গেছে। তো হারিয়ে গেছে, চলে গেছে। কেউ ব্লক মেরেছে, কেউ হচ্ছে আনফ্রেন্ড করেছে, কেউ আবার যুক্ত হয়েছে, কেউ আবার বলেছে ভাল লাগে না, তোকে পাওয়া যায় না। তো এই জন্য হচ্ছে আহ, অনেক বন্ধু বান্ধব হারিয়ে ফেলেছি। তো এখন মনে হয় যে না, একটা ঘন্টা বা আধা 30 মিনিট বন্ধুরা আমাকে SMS কমেন্টস দিয়ে রাখলো, আমি তাদের উত্তরটা দিয়ে দিলাম, বা কেমন আছে, হাই হ্যালো একটু করা। তো এভাবে কিন্তু বন্ধুত্বটা বা যে কোনো জায়গায় হচ্ছে মানে এক একটা মানুষ থাকে না যে খুব ব্যস্ত, মনে হয় যে, যেমন ধরে নেন সংসার, অফিস, সকলের সঙ্গে তো আর সেভাবে কথা বলা হয় না, তাই না? তো আছেন তহিদুল ইসলাম পলাশ, অবহেলা মানে দায় এড়িয়ে যাওয়া, যার ফল ভোগ করতে হয় হয় পরে। হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন আপনি। তারপরে আপনি আরো বলেছেন যে অবহেলা করলে ক্ষতি শুধু নিজের না, অন্যেরও হতে পারে, আসলেই অন্যেরও হতে পারে। আহ, মুমতাহিনা রহমান বলেছেন, হাই আপু, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো। আর আপনাকে এই প্রথম আমি আমার লাইভে পেলাম, তো খুব ভালো লাগছে।
সাথে থাকবেন, শুনতে থাকবেন আর পাশে থাকবেন, এটাই আশা করি। নিশ্চয়ই আপনি আমার নতুন বন্ধু, তাই না? যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে রেডিও মহানন্দা এবং সেই সাথে সুর, চিরদিনের সুরে আপনাকে আমন্ত্রিত, মানে আমন্ত্রণ জানালাম। হাসির রানী, কি ব্যাপার, অনেক দিন পর। হাসির রানী কেমন আছেন? নিশ্চয়ই ভালো, খুব ভালো লাগছে, অনেক দিন পর কথা হচ্ছে। তো কি রাগ ভেঙেছে নাকি ব্যস্ততার জন্য আমাকে কমেন্টস করা হয়নি? সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর মোহাম্মদ দেলোয়ার বলেছেন 3 কেজি অবহেলা পেয়েছি। বাহ, মাপও করে ফেলেছেন, খুব মজার ব্যাপার তো। এটা আমিও মেপে কখনো কখনো দেখব। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে আপু, যে জায়গায় দায়িত্বে আছে সেখানে অবহেলার ক্ষমার নয় আসলে। আহ, উম, খুব ভালো কথা বলেছেন। আসলে কাজের যে ধরনগুলো বা আমাদের প্রত্যেকটা দিনের একটা সুন্দর যদি রুটিন একটা থাকে, তাহলে দেখা যাবে যে আমরা কত মানুষ কতভাবে কত দিক দিয়ে ব্যস্ততায় ভরে আছি। হয়তোবা এমন একটা কাজ নিয়ে পড়ে আছি যে কাজটা আহ, হয়তোবা কোনো এক সময় ভালোর দিকে নিয়ে যাবে আমাদেরকে। তবে একটা জিনিস কি জানেন, অবহেলা পেলে কিন্তু আপনি নিজের পায়ে নিজে দাঁড়ানোর যে একটা ইচ্ছা, সেটা কিন্তু আপনি শিখবেন, ঠিক আছে? আর সেই সাথে আমি আছেন হাসির রানী, যুক্ত হলাম তোমার সাথে। ধন্যবাদ বন্ধু, অনেক ভালো লাগছে, অনেক দিন পর। কি ব্যাপার, হারিয়ে গেছিলেন, কেমন ছিলেন অবশ্যই জানান, আর আজকে বিষয়টি নিয়ে কথা বলুন। মোহাম্মদ মারুফ আলী বলেছেন আমার মনে হয় দিদি, প্রত্যেকটা মানুষের জীবনে অবহেলা হেলায় ফেলায় কাটাইলি জীবন, মানে লস ক্যারেক্টার, লস এভরিথিং, লস সামথিং, লস। আমার মনে হয় ছোট থেকে বড় হয়েছি, আরও বড় হব, এই সময়টা আসবে, তার নাম হচ্ছে অবহেলা, অবহেলা, অবহেলা। আসলে সব সময় অবহেলা কিন্তু পাশাপাশি চলতে থাকে সফলতার। আর যখন আপনি অবহেলাটাকে পাশ কাটিয়ে যেতে পারবেন তখনই কিন্তু আপনি সফল, ঠিক আছে? তহিদুল ইসলাম পলাশ বলেছেন প্রিয়া আপু, অবহেলা মানে ক্ষতি, দায়িত্ব এড়ানো অবহেলা, ছোট অবহেলা বড় ক্ষতি ডেকে আনে। অবহেলা থেকে শিক্ষা নিন, সচেতন হন। আহ, ধন্যবাদ বন্ধু। মাঝে মাঝে মনে হয় খুব আম, এক একবার মনে হয় যে যখন এত ব্যস্ততার মাঝে 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 মনে হয় যে আহ, কোনো নির্বাসনে চলে যায়, এরকমটা মনে হয় কিছু কিছু কারণে, কিছু কিছু মানুষের কথায় বা কাজে মনে হয়। তারপরেও আছি আপনাদের সাথে, আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের এই যে কথা বলতে পারি, খুব ভালো লাগে, আপনারাও থাকেন আমার সাথে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন চিরদিনের সুর মানে প্রিয়া প্রিয়া মানেই চিরদিনের সুর। ধন্যবাদ বন্ধু, অনেক ভালো লাগলো। আর ঘড়ির কাঁটা কিন্তু 9টা বেজে 6 মিনিট বাজছে। আর বেশি সময় আর কিছুটা, আর 15-20 মিনিট থাকাই যায়, কি বলেন? আহ, তো আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? যেমন বলেছেন, কিছু কথা বলি। অবহেলা এমন এক আগুন যেটা শব্দহীনভাবে সম্পর্ককে পুড়িয়ে ফেলে দেয়, যার এক বুক হতাশা, মানে এটা হতেই পারে। আর সেইটা, আরেকটা কথা আছে, কিছু কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি যেটা উম, মনে হয় যে আপনাদের জানা উচিত। আর এই কথাগুলো জানার পরে না, নিজেকে আবার নতুন করে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। আসলে যখনই অবহেলা আর
আহ, মনে হবে যে সব কিছু শেষ হয়ে গেল, অবহেলা করছে সবাই, না আমাকে উঠে দাঁড়াতে হবে, সেটা ভেবেই কিন্তু আবারও পথ চলা শুরু করতে হবে নতুনভাবে। মনে হবে যে অবহেলাটা আছে, কিন্তু তারপরেও তো যে কথাটা বলছিলাম, যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল, একসময় দেখবেন তার অবহেলায় আবার আপনাকে নীরবতার কারণ হয়ে দাঁড়াবে। সত্যি খুব সুন্দর কিছু কথা যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। সত্যিকারের ভালোবাসাও যদি হয় একতরফা, তাহলে অবহেলা হয়ে দাঁড়ায় তার নিত্য দিনের সঙ্গী। এটাও একটা খুব মজাদার কথা। প্রাণপণে চেষ্টা করেছিলাম গুরুত্ব পেতে, কিন্তু শেষমেশ অবহেলার তালিকায় নিজের নামটা খুঁজে পেলাম। এরকমটা মাঝে মাঝে হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু আসলে কি আমাদের মনে হয় যে যে মানুষটা যত বেশি ব্যস্ত না, সেই মানুষটার একটু একটু করে কথা বলা বা এখন মনে হচ্ছে যে একটু একটু কথা বলা, একটু একটু আহ, মাঝে মাঝে কি করো, কেমন কেমন আছো, এইসব একটু বলা হলে তাহলে মনে হয় যে খুব ভালো একটা সম্পর্কটাও বজায় থাকলো। আর আহ, আমাদের অবহেলারও শিকার হলাম না আমরা কেউ, আবার মনটাও ভালো হয়ে গেল কথা বলে, তাই না? তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সেই লেভেলের লাইভ হচ্ছে, দারুণ এনজয় করছি, দারুণ উপস্থাপনা। ধন্যবাদ বন্ধু। তবে আজকের বিষয়টি নিয়ে আপনার কথা বলুন, তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে থাকেন না প্লিজ শেষ পর্যন্ত। হ্যাঁ, আছি তো, এখনো অনেকটা সময় আছি, এমনি বলছি, একটু একটু ভয় দেখাচ্ছি যে চলে যাব চলে যাব, কিন্তু আসলে অনেকটা সময় আছি এখনো। ইসমাইল হোসেন বলেছেন, আমার কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ বন্ধু। আসলে আমি চেষ্টা করি সকলের কমেন্টসগুলোই সুন্দর করে পড়ে দেওয়ার। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, প্রিয়া আপু, একটু একটু অবহেলাই সম্পর্ক ভেঙে দেয়, আবার জীবনও বদলে দেয়। আজকের অবহেলা আগামী দিনের আফসোস। ভালোবাসা অবহেলা সহ করে না। অবহেলা মানে ধীরে ধীরে হারিয়ে ফেলা। দায়িত্বহীনতার আরেক নাম অবহেলা। একটু যত্ন দিলে জীবন সুন্দর হতো, অবহেলাতে সব নষ্ট হয়। খুব সুন্দর বলেছেন বন্ধু। আর সেই সাথে আপনি আরও বলেছেন, আপনার অবহেলা নিয়ে কথা শুনে আমার মনের আবেগ আপ্লুত হয়ে গেল আপু। দারুণ বলেছেন আপনি। ধন্যবাদ বন্ধু। আপনারাও বলুন, আপনারাও আপনাদের মানে আমি যতগুলো বলি তার থেকে কিন্তু আপনারা আরও বেশি ভালো বলতে পারেন, এটা কিন্তু আমি জানি। তো বন্ধুরা, আর আরও কথা আছে, যেটা হচ্ছে আমি কখনো অবহেলায় অভ্যস্ত নই, ছিলামও না। তাই যেখানেই দেখতে পাই অবহেলা, সেখান থেকেই সরে যাই। এটা আমার ক্ষেত্রেও হয় কখনো কখনো। আহ, তহিদুল ইসলাম পলাশ বলেছেন, প্রিয়া আপু, আজ রাত 11টায় চন্দ্রগ্রহণ লাগবে, জানেন কি? আমি দেখব জেগে থেকে। শুনেছি, কিন্তু এখনো দেখা হয়নি। তো মানে দেখা হবে কি করে, এখনো তো রাত 11টা বাজেইনি। ঠিক আছে, তো দেখা যাক আমি দেখতে পাই কিনা, আর আকাশে মেঘ মানে আকাশটা মেঘমুক্ত থাকে কিনা। আর সেই সাথে আরও আছে, আরও একটা কথা, যেটা হচ্ছে তুমি তুমি ভাবছিলে আমি তোমাকে নিয়ে পড়ে আছি, অথচ অবহেলার খেলায় আমি মাস্টার, শুধু দেখিনি এই যা। আসলে প্রত্যেকটা মানুষই অবহেলা করতে পারে, কিন্তু আসলে আমরা করি না। কেন করি না? কারণ আমাদের মনে হয় যে অবহেলা করাটা উচিত না। ঠিক আছে। আর মোহাম্মদ মারুফ আলী বলেছেন, দিদি জানেন কি, পুরুষ জীবনটা
19 রকম অবহেলায় কাটে। যখন একটা পুরুষ 40 থেকে 45 বছর হয় তখন বুঝতে পারে অবহেলার গুরুত্ব। 19 রকম সম্পর্ক সামলাতে জীবনটা অবহেলায় অবহেলায় কাঁদে। আচ্ছা, পরিবার তো পরিবার তো তাই বুঝতে পারি। আসলে জীবনে অনেক কিছু থাকবে, সেই সব কিছু সামাল আসলে আমরা দিতে পারি না। অনেকের কাছে আমরা হয়তো ভাববে অনেকে যে আমাকে অবহেলা করছে, আসলে অবহেলা কাউকে ইচ্ছাকৃত করা হয় না। আসলে কিছু কিছু মানুষ যে অবহেলা করছে সে নিজেই জানে না যে সে অবহেলা করলো এই মানুষটাকে, যার পিছনে সে দিনরাত পড়ে আছে, বা সে হয়তো বা অন্য একটা জিনিস নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে বা কোনো ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা, যে মানুষটা সব সময় তাকে আহ, মানে বন্ধুর মতো ছায়ার মতো পাশে থাকছে, সে বুঝতে পারছে না, বা তাকে আমরা অনেক কথাই বলতে পারি না, কিন্তু বন্ধু ভাবে যে আমাকে অবহেলা করছে। এরকমটা কখনো কি হয়েছে? অবশ্যই জানান। বেতার বন্ধু গোপী বলেছেন, আছি কিন্তু চন্দনী আফরা, রাজবাড়ী সদর থেকে। ধন্যবাদ বন্ধু, আজকের বিষয়টা অবহেলা, আপনার মনের অবহেলার কথাগুলো অবশ্যই জানান। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, অবহেলায় ভাঙে স্বপ্ন, ঝরে যায় আশা, যত্ন না পেলে শুকিয়ে যায় ভালোবাসা, সামান্য খেয়াল খেয়াল কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আচ্ছা, খেয়াল গড়ে ওঠে সম্পর্কের সেতু, অবহেলা করলে সব হয়ে যায় ক্ষয়, ভস্মের রে রেতু। এই জিনিসটা আমি বুঝতে পারলাম না আপনি কি বোঝাতে চাইলেন, মানে শেষ শব্দটা। আহ, তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অবহেলা ছোট নয়, বোঝা বড় দায়। আজকে যত্ন দিলে কাল হাসি পায়, অবহেলা মানে ধীরে ধীরে হারানো ভালোবাসার বাগানকে শূন্য পরিণত করা। খুব সুন্দর বলেছেন আপনি, আহ, এটা মনে রাখবো আমি। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজ পড়ে এলাম। ধন্যবাদ বন্ধু, আসলে সকল বন্ধুদের যারা নামাজ পড়ে তাদের জন্য আমি একটু দেরি করে এসেছিলাম। আর সময় একদম বলছে যে আর বেশি সময় নাই, তাড়াতাড়ি ঝটপট কমেন্টস করে ফেলুন। আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন, অবহেলার যত্নের বিপরীত সুর, অবহেলায় অন্ধকার, যত্নে ভরে নূর, একটু খেয়ালেই মেলে শান্তির ছোঁয়া, অবহেলাতে হারাই সুখের ঢেউ পাওয়া। হ্যাঁ, বুঝতে পারলাম না আহ, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম। একটা সময় ছিল যখন তার একটা মেসেজে হাসতাম, আর এখন তার অবহেলায় নিজেকেই প্রশ্ন করি, আমি কি সত্যি আহ, মানে সত্যি কি এই অবহেলা পাওয়াটা যোগ্য নাকি? মাঝে মাঝে কিছু কিছু মনে হয় যে অনেক মানুষ ছুটে যায় সারা জীবন থেকে, তাদের প্রয়োজনে হয়তো বা কাছে আসে, তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে হয়তো বা আবার দূরে চলে যায়। তো মাঝে মাঝে মনে হয় যে এই দূরে চলা গেলাকে আমরা কখনো কখনো অবহেলা নাম দিই, ঠিক আছে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অবহেলা মানে ধ্বংসের ছায়া, যত্ন দিলে মেলে শান্তির মায়া, মনকে ভুলো না, দাও একটু খেয়াল, তবে জীবনে মিলবে নূর আলো জোছনার জাল। খুব সুন্দর লিখেছেন আপনি, ধন্যবাদ। এত সুন্দর সুন্দর করে লিখছেন, হ্যাঁ, আরেকটু সুন্দর করে লিখলে মনে হয় আপনি কবি হয়ে যেতে পারবেন। আর আমি জানি যে আপনি অনেক সুন্দর করে লিখতে পারেন। মোহাম্মদ
মারুফ আলী বলেছেন, ১ নম্বর কথা হলো মানুষ অবহেলা করুক, আল্লাহ ভালোবাসা যদি থাকে পৃথিবীর কোনো শক্তি নেই অবহেলা করে হারাতে পারে। তার নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ এবং সৃষ্টিকর্তা। খুব সুন্দর বলেছেন। সত্যি পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে অবহেলা করে, সকল কিছু যদি আপনাকে অবহেলা করে, কিন্তু একজন আছে যিনি অবহেলা করবেন না, আপনার সাথে থাকবেন ছায়ার মতো হয়ে, প্রত্যেকটা মুহূর্তে ছায়ার মতো আছেন। ঠিক আছে? এটা যে কোনো ধর্মের যিনি যাকে মান্য করেন বা যে ধর্মে যাকে আমরা মেনে চলি বা যার কথা আমাদের ভালো লাগে, তাদের সবাইকে বলবো তার তার কথা মানে সেই ধর্মের সেই অনুরাগের যে কথাগুলো সেগুলো অবশ্যই মনে রাখা। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি অবহেলা নিয়ে ও গুলো ছন্দ লিখেছি আপু, খুব ভালো করেছেন। আর মোহাম্মদ আব্দুর রহিম, সারা জীবনই অবহেলা পেয়ে গেলাম। আসলে অবহেলা না পেলে সাফল্য তো আসে না বন্ধু। অবশ্যই যখনই দেখবেন যে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখনই আবার আপনি নতুন হালে হাল ধরবেন। ঠিক আছে? তখন দেখবেন সাফল্যতা যখন আসবে তখন সকলেই আপনার আশেপাশে ঘুরঘুর করছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি কবি কবি ভাব কিন্তু কবিতার অভাব। না না, কবিতার অভাব না, খুব শিগগিরই কবিতাও চলে আসবে। ঠিক আছে? আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, অবহেলার মাধ্যমে জীবন গড়ে তুলতে হবে। মানুষ যতই অবহেলা করুক যেন হার মানতে হবে, পিছু পিছে করতে হবে না। ও আচ্ছা, হার হার মানতে হবে না, কিন্তু ওই যে সাফল্য বা যেটা আপনার স্বপ্ন সেটার পিছু করতে হবে। যেই স্বপ্নটাকে আপনি সত্যি করতে চান সেটা করার জন্য নানা রকম যে পরিশ্রম সেটা করতে হবে। তাহলেই কিন্তু এক সময় এই যারা অবহেলা করছে তারা দেখবেন যে এক সময় আপনাকে মানে জানেন তো যে সফল যখন হবেন তখন অবহেলা আপনার পিছ থেকে চলে যাবে। আর সেই সাথে আপনি আরো বলেছেন, তাহলে নিজের গন্তব্য পৌঁছানো যাবে। অবশ্যই নিজের গন্তব্যে পৌঁছানো যাবে, কেননা অবহেলা মানুষকে অনেক কিছু শেখায়, অনেক নিজের পায়ে দাঁড়াতে শেখায়। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাব, আজকের মতো বিদায় নিব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে পথ চলবেন এবং সব সময় নিজের প্রতি খেয়াল রাখুন এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। আজকের মতো শুভরাত্রি। আর শুভরাত্রির আগে আরও 2টি গান রেখেছি, সেটা হচ্ছে কথা দিলাম, মানে আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, আর আশা করি আপনারাও ফিরে আসবেন এবং সুন্দর একটা আড্ডা হবে। আর আরও কমেন্টস মানে কমেন্টসগুলো আসবে এটার প্রত্যাশা করছি, আর আপনারা আমার সাথে আড্ডা দিবেন এটার প্রত্যাশা করছি। প্রত্যাশা করেই কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি। আর কিছু কিছু মানুষের জীবনে এই 2টি গান রেখেছি। তো চলুন এই 2টি গান শুনতে শুনতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। কিন্তু আপনারা সকলেই থাকুন, রাত 10টা পর্যন্ত শুনতে পাবেন রেডিও মহানন্দাকে। আর গান আপনাদের পছন্দের কিছু রেখেছি, আশা করি ভালো লাগবে। আর সেই সাথে আজকের মতো মানে আগামী সপ্তাহের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি সকল বন্ধুকে।